পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমনি ডাক দিলেন, আল্লাহ কোথায় আছো তুমি? কথা বলবো আমি তোমার সাথে। আল্লাহ রব্বুল আলামিন আমনি তখন মুসা পয়গম্বরকে বললেন, পয়গম্বর আমি আল্লাহ ৭০,০০০ পর্দার উপরে আছি। কত হাজার পর্দা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, হে আল্লাহ ৭০,০০০ পর্দার উপরে আছো, একটা পর্দা থেকে আরেকটা পর্দা কত দূর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা নবী, একটা পর্দা থেকে আরেকটা পর্দার কাছে আসলে ৭০ বছর সময় লাগবে। এরকম কয় হাজার পর্দার উপরে আল্লাহ? ৭০,০০০ পর্দা উপরে আমার আল্লাহ। বলেন না সবাই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ পর্দাগুলি সরাইয়া দিলে সরাসরি তোমাকে আমি দেখব, তোমার সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন অমনি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা নবী গো, ৭০,০০০ পর্দা তোমার জন্য সরাইব দূরের কথা, একটা পর্দা সরানো হবে না, তুমি পর্দার আড়াল থেকে কথা বলতে থাকো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ অমনি ডাক দিয়ে বলে, আল্লাহ এই পর্দা কি তুমি সরাইবা না? আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, আমি মুসা আলাইহিস সালাম তোমারে জানাইয়া দেই, এই মুসা নবী আমার আখিরি জামানার নবীর উম্মত যারা হবে, আমার আখিরি নবীর নাম মুহাম্মদ হবে। আমার নবী মুহাম্মদের উম্মত যারা হবে, আমার নবীর উম্মতেরা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে নামাজের সাজদার মধ্যে পড়ে যাবে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করব না, ৭০,০০০ পর্দা উঠাইয়া আমি আমার নবীর উম্মতের সঙ্গে সাক্ষাৎ করব। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি মনে করেছেন আখিরি জমানা নবীর উম্মতের মর্যাদা আর ইজ্জত শুধু দুনিয়ার কেউ দিছে না, আল্লাহই দিছে? বন্ধুগণ আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ তাআলা আখিরি জমানা নবীর উম্মতের মর্যাদার ইজ্জত এত বেশি কেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা নবী তোমাকে তাওরাত কিতাব দিয়েছি, আর অন্য নবীকে যত কিতাব দিয়েছি সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। ওগো মুসা নবী, ওই কোরআনুল কারীম তারাই পাবে যারা আখিরি জমানা নবীর উম্মত হবে, তাদের মধ্যে সেই কোরআন থাকবে, তারা কোরআনকে মুখস্থ করবে, কোরআনকে হেফাজতের জন্যে তাদের জানমাল নিয়ে ময়দানে নামবে, তারপরও কোরআনকে রক্ষা করতে তারা রাজি হয়ে যাবে। আমার এমন বান্দা বান্দি দুনিয়ার জমিনে আছে যারা আমাকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসে, আমার কোরআনকে ভালোবাসে, এমন ভালোবাসতে ওয়ালাদেরকে আমি মহান আল্লাহ নিজে ভালোবাসি। আল্লাহ যদি কাউকে ভালোবাসে আর কিছু লাগে? আর একটু জোরে কর না। আমরা তো খালি কে কে কার চাইতে দাম বেশি, চেয়ারম্যান সাহেবের সালাম দিছে, বাড়িতে যায় ক বিবি রে ক দোয়া করিস, তুই আমার দেখতে পারস না, আমার দাম কত তুই বুঝোসই না, কিতা হইছে ক আমার আজকাল চেয়ারম্যানের সালাম দিছে। চেয়ারম্যান সালাম দিছে আর বালাবরাজি গেছে, এতে খুশিতে বাড়ির গিয়ে বউর সাথে গিয়ে বেড়া ফখর করতেছে, বড়াই করতেছে। আর এমপি দিলে মনে হয় বাড়ির গিয়ে লইলে না, গেল গেলে অন্যদিকে আমি যামু কোথায়। আর প্রধানমন্ত্রী সালাম দিয়ে দিলে হ্যাঁ খারাপ মারা গেল হুত্তাল্লো নইলে, জোর এখন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ বান্দিকে ইবাদতের উসিলা বানাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দিবে। জান্নাতে ডুববার সময় স্বয়ং আল্লাহ বান্দাকে সালাম দিবে।
আর একটু আস্তে কোন সুবহান। জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে যখন রওনা হয়ে যাবে, জান্নাতের গেটের পাহারাদার অমনি ডাক দেয়া বলবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দেরা জান্নাতের গেটের মধ্যে চলে আসছে, তাদেরকে জান্নাতের জন্য আল্লাহ দরজা খুলে দেওয়ার জন্য আহ্বান করতে আছে। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দেয়া বলবে, এই জান্নাতের পাহারাদারেরা রে, জান্নাতের গেট খুলে দাও, আর আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ সালাম দিছি জানাইয়া দাও। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক সালাম দিবে আর বলবে আয় আয় আয়। যখন বান্দা আল্লাহর সালামটা শুনবে, বান্দা তখন জিজ্ঞাসা করবে, প্রভু কে গো তুমি? সালাম আমাদেরকে দিয়েছো। তখন আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তোরে সালাম দিলাম, আয় জান্নাতের ভিতরে আয়, সাক্ষাতে কথা হবে। আল্লাহর সাথে দেখা করতে হইলে জান্নাতে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? জান্নাতে যাইতে আমরা রাজি আছি তো? এবাদত কইরা না না কইরা করণ লাগবো কি লাগতো না? আমি একটা কথা শিখাইলে আপনারা, আপনাদের এলাকার মধ্যে ধান গাছ লাগাইনি, জ্বালা জ্বালা একখানি খেতে ধান কয় মন হয়? 20 মন। একবারে কোন 20 হইলে 20 মন, 15 মন তো হয়। তো 15 মন ধান যে হয়, জ্বালা লাগাইলে না না লাগাইলে? লাগাইলে। না লাগাইলে তো 5 মন হয়। কত? 3 মন। কয় মন হইব? হবেই না। ঠিক তেমনি ভাবে বান্দা হইয়া মুসলমান নাম ধরে থাকলে কাজ হইতো না। ক্ষেতের দলিল আছে, ক্ষেত আপনি নিজে দাবিদার আছে, জ্বালা না লাগাইলে যেমন ধান নাই, কোনো ফসল না করলে যেমন ফসলের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে বান্দা হইয়া মুসলমান দাবি করলেই আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করবে না। যখন ঠিক কিনা? সেই জন্যে আল্লাহ রব্বুল আলামিন তিনি 30 পারা কোরআনের ভিতরে 6666টা আয়াতে কারিমা নাজিল করেছেন। তন্মধ্য থেকে আমি আপনাদের খেদমতে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে মহান আল্লাহ 8টা কথা বলেছে। জোরে বলেন কতটা কথা? 8টা কথা। এই 8 কথা যদি আমি 8 দিনে বলতাম তাহলে আমি কিছুটা বলতে পারলাম। বলে তা আমি যে বইসি আধা ঘন্টা হয়ে গেছে, আরো না আধা ঘন্টা করবো, আপনার অসুবিধাই বলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি 8টা কথা একটার পর একটা কিভাবে সাজাইলেন, আর আপনার আমার জন্য করণীয় বর্জনীয় বিষয়টাও এখান থেকে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে পুরুষ নারী, ভালো করে লক্ষ্য করো। আল্লাহ বলেন, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে আল্লাহ নিষেধ করেছেন। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো।
তোমরা কার ইবাদত করো? ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে তুলনা করিও না। জোরে কোন ঠিক কিনা? একমাত্র আল্লাহর ইবাদত করতে আল্লাহ রাব্বুল আলামিন 8টা কথার 1 নম্বর বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, শুধু আল্লাহর ইবাদত করো। এরপর আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর আব্বা আম্মাকে ইহসান করো, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, অর্থাৎ আব্বা আম্মার খেদমত করো। প্রথম বলছে আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য, পরবর্তী কথা আল্লাহ বলেছেন আব্বা আম্মার খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরপরই তোমার কাজ হইল আব্বা আম্মাকে ইহসান করা, আব্বা আম্মার প্রতি ভালোবাসা রাখা। সুবহানাল্লাহ, সুবহান। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াযিল কুরবা, আত্মীয় স্বজন নিকটতম ব্যক্তিবর্গদের হক আদায় করো। ওয়াল ইয়াতামা, 4 নম্বর আল্লাহ বলেন এতিমদের মাল আত্মসাৎ করবে না, বরঞ্চ তাদের মাল সম্পত্তি এবং তাদেরকে রক্ষা করার জন্য তুমি চেষ্টা করো। ওয়াল মাসাকিন, মিসকিন যারা, মিসকিন কারে কই, এতিম কারে কইরো আমাদের বোঝার দরকার। হাদিসের ভাষায় আল্লাহর হাবিব ফরমান এতিম বলা হয় যার নাবালেগ অবস্থায় বাপ মারা যায়, যার বয়স প্রাপ্ত বয়সের আগে শিশু বাচ্চা রেখে যার বাপ মারা যায়, ওই বাচ্চাটা হবে এতিম। সে যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে তখন আর সে এতিম থাকে না। মিসকিন বলা হয় বাপ মা আছে কিন্তু খাবার দাবার বরণ পোষণ চলাফেরার জন্য অর্থনৈতিক একবেলা হইলে আরেক বেলা হবে কি হবে না গ্যারান্টি নেই। এখন এক বেলার ব্যবস্থা হয়েছে, সামনে কি হবে হবে না তার কোনো আশা নাই, তাকে বলা হয় মিসকিন। এই জন্য মিসকিনদেরকে যারা খানা দিতে উৎসাহিত করবে না, মিসকিনদেরকে যারা ভালোবাসবে না, আল্লাহ তাআলা তিনি কঠিনভাবে ধমক দিয়ে কথা বলেছেন। আল্লাহ বলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও মুসলমান, আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বলে, নবীজি আপনি কি তাদেরকে চিনেন যারা কিয়ামত বিশ্বাস করে না? তারা হইল ওরা যারা এতিমের মাল জোর দখল করে খায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা খানা দিতে রাজি নয়, উৎসাহিত করে না মিসকিনকে, আল্লাহ বলেন তারা আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আর আল্লাহর কাছে যারা জবাবদিহি করা লাগবে, যাকে আল্লাহ ডাক খাড়া করবে হাসর ময়দানে, তার উপায় থাকবে না, তার কঠিন জাহান্নাম ছাড়া সে জান্নাতের আশা করতে পারবে না। বন্ধুগণ, এই গেল 5 নম্বর। 6 নম্বর ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলেন সকল মানুষের সাথে সুন্দর ব্যবহার করো।
একজন হিন্দু মানুষ তোমার এলাকায় আছে, তার সাথে তুমি দুর্ব্যবহার করবে না, আল্লাহ শিখাই দিয়েছে তার সঙ্গেও তুমি ভালো ব্যবহার করো। একজন খ্রিস্টান, তার সাথে তুমি দুর্ব্যবহার করিও না, তার সাথে তুমি সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাই কিরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন, নসিহত করতেছিলেন। একজন ইহুদি যুবক এরকম মাঠের রসুল এখানে যেন কথা বলতেছে স্টেজের সামনে জনগণের পিছন থেকে একজন ইহুদি যুবক ডাক দেখো, ওগো মুহাম্মদ, আপনার সাথে কিছু কথা বলার জন্য আসছিলাম। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, আরে ইহুদি যুবক, পাওয়ার কত, ক্ষমতা কত, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি নসিহত পেশ করতে আছে। কিরে যুবক, কেমন করে তোর কাছে আসার জন্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিলি, তোর সাহস কত? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতে আরম্ভ করলেন, এই ওমর গো, থামো, তুমি খামোশ হয়ে যাও, চুপ হয়ে যাও। ইহুদি যুবক হইতে পারে, সে তো আল্লাহর বানানো মানুষ, তার সঙ্গে দুর্ব্যবহার করিও না, তাকে কথা বলতে দাও। এমনি যুবককে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, কি রে যুবক, তোর কি বক্তব্য বলো? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বললেন, আরে যুবক, তোমার কি কথা, বলতে আরম্ভ করো। যুবক ডাক দিয়ে বলে, মুহাম্মদ নবী গো, আপনি আমার কাছে আসলে কথা বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম রাগ হয়ে গেছে গা, নবী বলে এর কাছে যাইতো। আচ্ছা, রাগের কথা নিগুন তো, হুজুর যদি এই হুজুর এইদিকে আইয়েন। এই জন্য মসজিদের ইমাম সাহেবকে আমরা সুন্দর ভাষাতে কথা বলার দরকার। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে হুজুরে বলতে হয় না, হুজুর আপনি এদিকে আইয়েন, হুজুর আপনি দয়া করে যদি একটু আসতেন, অথবা আপনি যাইয়া হুজুরের কাছে গিয়ে কথা বলবেন। জোরে কোন ঠিক কিনা? অনেকে এইভাবে বলে, হয়তো উনি জানে না, বুঝে না, এই জন্য জেনে নেওয়ার দরকার। হুজুর আয়েন না কেন আপনি? ও আল্লাহ, এইভাবে নয়। আব্বাকে এইভাবে বলবেন, আব্বা আয়ো। এই মিয়া, তুমি যখন ছোট্ট ছিলে, তোমার আব্বা সারাদিন ক্ষেত খামারে কাজ করে আসলে তুমি দৌড়ে যখন আব্বার কাছে গেছো, একটা মুহূর্ত দেরি নাই, প্যাকমারি সহ তোমার বুকের সঙ্গে জড়ায় নিছে। জোরে কোন ঠিক কিনা? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বললেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে ইহুদি হইয়া সে আপনাকে ডাকে, আপনি যাওয়ার জন্যে ওখানে গেলে নাকি কথা বলবে। আল্লাহ নবী বললেন, না, কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী যুবকের কাছে চলে গেছে। সমস্ত সাহাবীরা রাগ হয়ে গেছে, দেখছো নি আলামতরা, করণটা কি হের মাইরে লনকা দিলের নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী যখন যুবকের কাছে গেছে, যুবক ডাক দেয়া বলে, নবীজি গো, আমি একজন ইহুদি, আপনার 1 নম্বর শত্রু। ইহুদি খ্রিস্টান নবীর শত্রু কি শত্রু না? আরো জোরে ক। অগো দিলের নবী, আমি একজন ইহুদি, আপনার শত্রু, এরপরও আপনাকে ডাক দেওয়ার পরে আপনি ডাকের জবাব দিলেন। আপনার সাহাবীরা সকলেই রাগ করে আছে। নবী গো, আপনি তো রাগ করলেন না, কোনো রকমের অভিমান করলেন না, আপনি ডাইরেক্ট আমার কাছে চলে আসছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন, যুবক
যুবক তোর কি বক্তব্য বলো বলো। যুবক তখন ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি আপনাকে জানবার জন্যে বুঝবার জন্য এসেছিলাম। সবার মুখে মুখে শুনি আপনি অনেক ভালো ব্যক্তি, আপনার মতো ব্যক্তি পৃথিবীতে বলেন নাই। ওগো আল্লাহ নবী, আপনাকে অনেকবার দেখেছি, কথা কোনোদিন বলি নাই। কোন দিন কিভাবে আপনাকে মারব এই চেষ্টা করে আসছি, এই চেষ্টা করতে এখনো চেষ্টা করতেছি। ওগো নবীজি, এখন এসেছিলাম আপনাকে কতল করার জন্যে, আপনাকে বেউজ্জতি করব, আপনাকে মারব। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন বললেন, ও যুবক, আমার দোষ কি পাইছো বলো। এমনি তখন যুবক ডাক দে বলে, ওগো আল্লাহ নবী, আপনার তো কোনো দোষ পাইলাম না, আমি ইহুদি ধর্ম পালন করে আসছি। ওয়াদা দিলাম গো আল্লাহ নবী, আপনার ব্যবহার দেখে, আপনার আদর্শ দেখে আমি এই মুহূর্তে আর সিদ্ধান্ত নিব না, আর কোনো চিন্তা আমি করব না। ওগো নবীজি, এখন আমি সিদ্ধান্ত নিয়ে গেলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওগো নবীজি, আমার আর কোনো চিন্তা নাই, সিদ্ধান্ত নিয়ে গেছি, এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য একজনের ডাক দিলে তার সাথে রাগ হইতে নাই, তার কাছে যাইতে হয়। অথবা সে যদি আসে তার কথা শুনিয়া হয়তো পারলে করব, না হয় তারে বুঝাইয়া দিব। রাগ করতে নাই, জোরে কোন ঠিক কিনা? রাগ করলে তো আপনি হেরে যাবেন, জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 6 নম্বর আল্লাহ বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সকল মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে না। বেধর্মী লোক যদি পাও, তার সাথে তুমি সুন্দর ব্যবহার করবা, সে বুঝতে পারবে যে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদের ব্যবহার কত সুন্দর। জোরে কোন ঠিক কিনা? 7 নম্বর আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ। 7 নম্বরে আল্লাহ বলেন, বান্দা বান্দি নামাজ কায়েম করবা। কি কায়েম? নামাজ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কর। ফজরের নামাজ কয় রাকাত? আর জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ। মাশাআল্লাহ, মোটামুটি সবাই পারে। পড়েন তো? সবাই পড়েন? আমি তো অত্যন্ত খুশি হয়ে গেছি। আমার পাশে যে হজরত বসা আছে, আপনাদের এই গ্রামের সন্তান, আশুগঞ্জ বাজারের বড় মাদ্রাসার সুনামধন্য নাজিমে তালিমাত হজরত বসে আছেন। আরও বহু উলামাই কেরাম আমার ডাইনে বামে পিছনে বসে আছে। আপনারা বহু মানুষ আমার সামনে বসে আছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের মাহফিল দেখে। এইদিকে মসজিদ দেখা আমি আরও বেশি খুশি হয়েছি। আপনারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, ঐক্যবদ্ধতার সাথে আপনারা এই সুন্দর মসজিদ করেছেন। অনেক সুন্দর সুসজ্জিত একখানা মসজিদ। আল্লাহ এই মসজিদ কমিটি, এলাকাবাসী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মসজিদের কমিটি, এলাকাবাসী সকলকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাজুদা, জোরে জোরে লা ইলাহা লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, 7 নম্বর হলো নামাজ কায়েম করা। 8 নম্বর আল্লাহ বলেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করা। যাকাত কখন আদায় করবেন, কিভাবে করবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে জাইনা নিবেন। অনেকে মনে করে যারা বাড়িতে বিল্ডিং আছে, যারা বিদেশ থাকে, যারা বড় বড় ব্যবসা করে, এরাই বুঝি যাকাত দিব। আসলে অনেকে বাড়িতেই গ্রামে আছে, তার যাকাত ফরজ হয়ে রয়েছে, জানে না। আপনি ভালো করে মনে রাখতে হবে, আপনি সারা বছর চলাফেরা কইরা রেইন না থাকলে রেইন ফিন দেনা ফেনা সব দিয়া যদি আপনার কাছে 52.5 বড়ি রূপার টাকা থাকে, 52.5 বড়ি রূপা ক্রয় করার মতো টাকা থাকে, ওই টাকাগুলি থেকে প্রতি শতকরা 2.5 টাকা যাকাত আপনাকে দিতে হবে। নাকি হিসাব নেই? বলুন, হিসাব নেই নাই? হিসাবই নেই। সারা বছর চলাফেরা কইরা রেইন ফিন থাকলে দেনা ফেনা সব কিছু দেওয়ার পরে যদি আপনার কাছে এমন টাকা থাকে যে 52.5 বড়ি রূপা কিনবার মতো আপনার কাছে টাকা আছে, তাহলে এই টাকাটা থেকে শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.500 টাকা, 2500 টাকা আপনাকে যাকাত দিয়ে দিতে হবে। অনেকে বলবে আমার ব্যাংকে আছে, আমার হাতে নাই, তাইলে হ্যাঁ দিতে হবে। অনেকে বলবে আমার দোকানে মাল উড়ে এলেছি, এখান থেকে দিতে হবে। হ্যাঁ, মালের প্রত্যেকটা হিসাব করে যে সময় যাকাত দিবেন ওই সময় বিক্রির মূল্যে যাকাত হিসাব করবেন। জোরে কোন ঠিক কিনা? এই হলো তার হিসাব। যাকাত দেওয়া ফরজ। জোরে কোন ঠিক কিনা? তাহলে প্রথম কথার দিকে আবার যাচ্ছি। 1 নম্বরে আল্লাহর ইবাদত। 1 নম্বরে কার ইবাদত? আরো জোরে বলুন। প্রশ্ন জাগে, একমাত্র আল্লাহর ইবাদত করব কেন? আল্লাহর ইবাদত একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে কেন? আচ্ছা, আপনারা বলেন, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আপনার আমার হাত পাও দিছেন কে? মাথা দিছেন কে? সব কিছু দিছে আল্লাহ। ইবাদত হবে এই জন্য একমাত্র কার? আরেকটু শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার সাথে সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটিতে নিয়ে আসব। মানুষ মারা গেলে আবারও মাটিতে দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? এরপরে এখানে শেষ নয়, আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম, সেই কবর থেকে আবার তোমাকে বের করা হবে। সুবহানাল্লাহ, জোরে কর। বাইশব আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করে কিভাবে আমারে বানাইলেন, কিভাবে সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। ভাইরা, বন্ধুরা আমার, জমিনের মাটি যখন শুকায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের
রহমতের দরবার থেকে রহমতের বৃষ্টি পাঠায়া দেখ, মাটির মধ্যে রস আর তস হয়, লাল শাক, পালং শাক, মূলা, আরো কত কিছু ফসলাদি হয়। আম গাছের আম, জাম গাছের জাম, লিচু আর কাঁঠাল, আনারস। এইভাবে দুনিয়ার জমিনে মাটির মধ্যে ফসল হয়। এই ফসলগুলি আম্মা আর আব্বা খায়। আব্বা আম্মা খাওয়ার পরে এই ফসলাদি থেকে আল্লাহ রব্বুল আলামিন মা বাবার দেহের মধ্যে রক্ত দান করে। সেখান থেকে রক্ত মার দেহের মধ্যে হয়, আব্বার দেহের মধ্যে হয়। সেই রক্তর মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন মা আর আব্বার দেহের ভিতরে বীর্য বানায়। বীর্যের ব্যাপারে মুফাসসিরিনে কারাম তাফসীরি কিতাবে লেখে, আম্মা জননীর বুকের মধ্যে জমা করা হয়, আর আব্বার পিঠের মধ্যে জমা করা হয় পিছনে। মুফাসসিরিনে কারাম বলেন, আব্বা মার মধ্যে মোহাব্বতের মধ্যে পার্থক্য আছে কিনা জোরে কন। আম্মা যুদ্ধর মায়া করে, আব্বা জীবনও উদ্দুর মায়া করে না, জোরে কোন ঠিক কিনা। আব্বা যেই সময় আদর করে করে ওই দৌড়ানি দিলে একবার ঔরাইল বাজার নিয়ে সারে, জোরে কোন ঠিক কিনা। আর মা যদি দমক দেখ, একটা বাড়ি পার হয়ে আরেকটা বাড়িতে চলে গেলে মা পিছন দিয়ে দৌড়ায়, যাইয়া আবার মা জনে বুকে জড়াইয়া বলে, বাবা ধমক দিয়েছি, তুই কেন বাড়ি ছেড়ে চলে আসলি। আব্বা যদি দৌড়াইয়া আপনাকে আমাকে ছোট্টকালে দৌড়াই দিত, বিকাল বেলা খবর নিয়েছি আব্বা বাড়িতে আসেনি, বলেন না আব্বা এখনো বাড়ি থেকে যায় নাই, তখন আমি আর বাড়িতে আসি না। সন্ধ্যার পরে রাত যখন হয়ে গেল, ঘরের পিছনের দরজার মধ্যে আওয়াজ দিলে, ঘরের পিছনের দরজা দিয়ে আওয়াজ দিলে সঙ্গে সঙ্গে আমার আপনার মা জন্য ঘরের দরজাটা খুইলা দিয়েছে। মা আস্তে আস্তে বলছে, বাবারে কথা বলিস না, তোর আব্বা ওই রুমের মধ্যে সজাগ আছি, তোর প্রতি রাগ, এখন আইসো বাড়িতে যদি পাই মারতে পারে। মা আমাকে আপনাকে ঘরের পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকাইয়া বাসন দিয়া প্লেট দিয়া খাবার দিয়েছি, গামছা ভিজাইয়া সমস্ত শরীরটা মুছে দিয়েছি। মুছা মা মুছা দিয়া আমাকে আপনাকে যখন খাবার দেয়, সন্তান মা জননীর মুখের দিকে চেহারার দিকে তাকায় দেখে মা জননীর ঠোঁট দুইটা শুকায় রইছে। মাগু ঠোঁট দুইটা তোমার শুকায় রইল, ওগো মা তুমি কি খাও নাই? মা বলতে আরম্ভ করে দিয়েছে, বাবা তোর আব্বা তোরে দৌড়াইয়া ধমক দিয়া যখন বাড়ির থেকে বের করে দিল, আমি টেনশনে পড়ে গেলাম। তুই না জানি কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যাস, না জানি তুই আর বাড়িতে না আয়স। আমি বড় টেনশনে, দুপুরবেলা আমি খাই নাই, এখন রাত্র হয়ে গেছে এখনো খাইলাম। ও আমার ছেলে, ও আমার সন্তান, তুই কখন বাড়ির মধ্যে আসবি? আল্লাহু আকবার। মা জননী এমনিভাবে আদর করতে থাকে আর বলতে থাকে, সন্তান ডাক দিয়ে বলে, মা মাগো, পাড়া প্রতিবেশী সব মানুষ ঘুমের ঘরে ঘুমাইয়া গেছি, ওগো মা জননী তুমি দিয়ে এখনো ঘুমাও না। এমন সময় মা জননী চোখের পানি ছেড়া কান্দে। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দতে আরম্ভ করে দিয়েছে, সন্তান ডাক দিল, মা জননী তুমি কেন কান্দ? মা জননী উত্তরে বলতে আরম্ভ করে, ও আমার ছেলে, তুই যে বাড়িতে আসছ, তোরে দেখার পরে আমি আমার আবেগ আর কন্ট্রোল করতে পারি না, আমি আমার আবেগে কান্দি। তিনি হলেন মা। ওই মার কলিজার মধ্যে আঘাত করলে আল্লাহ সহ্য করবে? করবে না। হ্যাঁ
মুসলমান, ছোট্ট কালে আমি আর আপনি যদি খাবার দাবার ঠিক মতো না খাইছি, মা জননী কাঁদছে, আমার সন্তানরা খায় না কেন জানি। ডাক্তার ওষুধ পানির জন্য ডাক্তারের দরবারে দৌড়ায়, ডাক্তারখানার মধ্যে গিয়ে দৌড়ায়। ডাক্তারকে বলে, মা জননী বলে, ডাক্তার আমার এই সন্তানরা রুচি নাই, খাবার দাবার খাইতে পারে না, ভালো ওষুধ দেন। মা জননী এই চেষ্টাটা চালায়, কিন্তু আমি আর আপনি বড় হওয়ার পরে মা বাবার প্রতি ভালোবাসা কম কেন? কম না? অনেকের মা বাবার খবরই নেয় না। বাইসব আমার মা জননী ছোট্টকালে আমি আর আপনি খাবার না খাইলে মা কাঁদছে, আর আজকে মা জননী তোমাকে আদর করে ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করছে। বড় হওয়ার পরে মা জননী আবার কান্দে, কোন কারণে? তুমি খানা দেও না, তুমি আগে ছোট্টকালে খাইতে পারছো না, এই জন্য মা জননী কাঁদছে, তুমি কেন খাও না? আর এখন কান্দে, তুমি খানা দাবার দেও না। খাবার দাবার সন্তান হইয়া মা বাপরে দেয় না। হ্যাঁ, 4 বোন 5 ভাই, মোট 9 জন। মা জননী কোনদিন আলাদা নজর দেখতে চায় না। মা মুরগি বাচ্চাওয়ালা মুরগি যেভাবে পাখার নিচে ডাইকা রাখতে চায়, মা জননী 9 জন 10 জন 5 জনকে এইভাবে রাখতে চায়। কিন্তু আজকে 4 ভাই 5 ভাই ভিন্ন হওয়ার পরে, জুদা বাঁধা হওয়ার পরে মা রেখে নিব ঠেলা ঠেলি। মারে নিতে অনেকে রাজি না। অনেকে কয়েক কাম করুন না, আমি মাসে 500 টাকা দিলাম। আবার বউ কো বুড়া বিড়ি বুড়া বেড়ার আনন্দের চাইতে 5000 টাকা ঋণ থাকলে বালা, 5000 টাকা ঋণ বলে বালা, তারপরে বুড়া বুড়ি সাথে রাখুন বলে বালা না। নাউজুবিল্লাহ কর, বুড়া বুড়ি রাখতেও রাজি না। মুসলমান বাইসব আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন করে বানাইছে? জমিনের মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া জমিনের রস বানাইছি। সেই জমিনের মধ্যে ফসলাদি হওয়ার পরে মা বাপ খাইছি। মা বাবার দেহের মধ্যে রক্ত আর বীর্য থাকে মা জননীর বুকে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মা জননীর মহব্বত বেশি। আব্বার তো মহব্বত আছে, আব্বার চাইতে মা জননীর মহব্বত বেশি। ঠিক না? জোরে কন, আরো জোরে কন। মা আর বাবা 2 জনের সংস্পর্শের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আব্বার পিঠের বীর্য আর মা জননীর বুকের বীর্য এক জায়গায় জমা করে। সেই জায়গাটার নাম হইল রেহেম। বলেন রেহেম। ওই রেহেম নামক জায়গাটা মার পেটের ভিতরে, মা জননী পেটের ভিতরে জমা হইল। 1 ফোঁটা পানি মা রেহেমের মধ্যে জমা হওয়ার পরে তখন আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। রহমতের ফেরেশতারা তাসবিহ তাহলিল করতে থাকে। 1 দিন 2 দিন না, 40 দিন পর্যন্ত ফেরেশতারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে 40 দিন পরে 1 ফোঁটা নাপাক পানিটা রক্তে পরিণত হয়। জমাট রক্ত, একটা রক্তের একটা সাক্কা হয় মার পেটের ভিতরে। দেখেন আজকে যে বড় সর্দার হইয়া, বড় ডাক্তার হইয়া, বড় বক্তা হইয়া, বড় নেতা হইয়া ডাইনেভাবে তাকাও না, একবারও অহংকার ছাড়া কথা কও না। তুমি আসলে জমিনের মাটির মধ্যে মরা আছিলা, মরা থেকে আল্লাহ আপনাকে আমাকে জিন্দা করেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সকলে মৃত ছিলে। মরা থেকে আল্লাহ কিভাবে জিন্দা করছেন? মার পেটের ভিতরে জমা হইলে
মা জননীর পেটের ভিতরে 40 দিন পরে জমাট রক্তের একটা ছাক্কা, এরপরে 40 দিনে একটা গোশতের টুকরা, এরপরে 40 দিনে ওই রক্তের গোশতের টুকরাটা মানুষের রূপ ধারণ করে। দেখেন এখন আমি আর আপনি কেমন ছিলাম, অস্তিত্ব ছিল না আপনার আমার, জোরে কোন ঠিক কিনা? এই গোশতের টুকরাটা থেকে আপনার বডিটা হইল, এই বডি হওয়ার পরে হাত, এই পা, হ্যাঁ আপনার আঙ্গুল, এই বডিটা আস্তে আস্তে করে বডিটা হইছে। তার মানে 4 মাস লাগছে 1 ফোঁটা নাপাক পানি মানুষের রূপ ধারণ করতে। জোরে কোন আল্লাহু আকবার। তখন অবস্থাটা কেমন ছিল? মরা 4 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে তুমি জিন্দা হইয়া যাও। অমনি জিন্দা হয়ে গেছে। আর একটু জোরে ক। আল্লাহ বলেন, এই বান্দা তুমি আজকে নেতা হইয়া অহংকার করো, বড় সর্দার হইয়া তুমি উল্টাপাল্টা বিচার আচার করো, ডাক্তার হইয়া তুমি রোগীর উপরে বিবেচনা করো না, বক্তা হইয়া তুমি অহংকার করো না, এগুলি করার তোমার অধিকার নাই। এই বান্দা তোমার কোনো কিছু ছিল না, আজকে আমি তোমার বক্তা বানাইছি, ডাক্তার বানাইছি, সর্দার বানাইছি, নেতা বানাইছি, দেশ চালাবার জন্য ক্ষমতা ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সুতরাং আমি আল্লাহর হুকুমের উপরে আমল করো, আমি আল্লাহর হুকুমকে মানো, অহংকার করিও না। 22 আমার এরপরে মা জননীর পেটের ভিতরে 4 মাস পরে আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে জিন্দা করলো, জিন্দা হওয়ার পরে পেটে খিদা লাগছে খাওয়ার জন্য। খাবার কি মার পেটের ভিতরে আছে? করতে খাইবা। ওই সময় নানি ছিল, নানা ছিল, দাদা ছিল, দাদি ছিল, ভাই বোন আত্মীয় স্বজন অনেকে ছিল। কিন্তু আমার যে খিদা লাগছে মার পেটের ভিতরে, খাবার কে দিব? খাবার দেওয়ার মতো একজনও নাই, কেউ নাই। নানি আছে, নানি দেয় না, নানা দেয় না, মাও দিতে পারে না, কেউ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই তোর মার পেটের ভিতরে অসহায়, খাবার দাবার বড় প্রয়োজন হয়ে গেছি। বান্দা গো তুমি কোথায় থেকে খাবার খাইবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার লাগাই দিয়েছি, নার। ওই নার দিয়া তোর নাবির সঙ্গে যোগ করে দিলাম, নাবির ভিতর দিয়া আমি আল্লাহ তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি। এই জন্যেই আমি আল্লাহর ইবাদত করবা। কেন আল্লাহর ইবাদত করব? এই জন্যে আমি আল্লাহর ইবাদত করব। আমি মাটিতে মরা ছিলাম, সেই মাটি থেকে উদ্ধার করে আমাকে মা বাবার দেহের মধ্যে নিছে, মা বাবার দেহের মধ্যে থেকে আবার মার পেটের ভিতরে নিছে। মার পেটের ভিতরে আমি 4 মাস পর্যন্ত একবার 40 দিন, প্রথম 40 দিন ছিলাম জমাট রক্ত, এরপরে 40 দিন গোশতের টুকরা, এরপরে 40 দিন হয়েছে আমি মানুষের আকৃতি ধারণ করছি। এরপর আল্লাহ জিন্দা করছে। জিন্দা হওয়ার পরে আমার যখন খিদা লাগছে, আমার খাবারের ব্যবস্থা আরো জোরে কর। এই জন্য কার ইবাদত করতে হবে? 22 আমার 4 মাস পরে মা জননীর পেটের ভিতরে জিন্দা যখন হইলাম, আল্লাহর হুকুমে খিদা লাগছে, খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে। শুধু এখানে শেষ নয়, মার পেটের ভিতরে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন ততদিন পর্যন্ত মার পেটের ভিতরে জায়গা অল্প। এই জায়গাটা আল্লাহ বলেন আমি আল্লাহ বড় করে দিছি, যাতে করে তোর জন্য কোনো কষ্ট না হয়। মার পেট আমি আস্তে আস্তে করে বড় করে দিছি,
তোর জন্য অসুবিধা না হয়, সেখানে আমি আল্লাহ তোর এই ব্যবস্থা করেছি, এই জন্যই তো বান্দা তুই আমার ইবাদত করবি। বাইসব আমার এই জন্য আল্লাহর ইবাদত করব। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মাকে ইহসান করার জন্য আল্লাহ বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, মা জননী আপনার জন্য আমার জন্য যে অবদান রাখছে পৃথিবীতে আর কেউ রাখতে পারে নাই, পারবেও না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ও আমার ভাইরা বন্ধুরা আমার, মার সাথে বেয়াদবি করলে আল্লাহ সইতে পারে না। আমার আপনার নবীজি জীবদ্দশায়, নবীজি দুনিয়াতে ছিলেন, নবীজির একজন সাহাবী যার নাম আলকামা, আলকামা নামক সাহাবী তাহাজ্জুদে নামাজ পড়তো, দিনের বেলা জিহাদ করত, আর টাকা পয়সা সবগুলি অনেক টাকা পয়সা দান করত। নবীজির সাহাবী আলকামা পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, মৃত্যু শয্যায়, মৃত্যুর আগ মুহূর্তে তার জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না। আলকামা নামক সাহাবী তার স্ত্রী বারবার তালকিন করতে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। আলকামা নামক নবীজির সাহাবীর জবান দিয়া কালিমাটা উচ্চারণ হয় না। আলকামা নবীজির সাহাবী, তার স্ত্রী অনেক চেষ্টা করে, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা উচ্চারণ হয় না। আলকামার স্ত্রী খবর পাঠাইলেন নবীজির দরবারে, নবী গো, আপনার সাহাবী আলকামা মৃত্যুর মুহূর্তে কালিমা তার উচ্চারণ হয় না। আল্লাহ নবী রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন পাঠায় দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে চারজন সাহাবী নবীজি পাঠাইয়া দিলেন। সাহাবীরা রে, আমার আলকামা নাকি কালিমা পড়তে পারতেছে না, তোমরা যাও আমার আলকামার পাশে বসে কালিমা উচ্চারণ করো, তোমরা জিজ্ঞাসা করো না। এই জন্য কোনো মানুষ যখন মৃত্যুর মুহূর্ত হয় তারে জিগাইতে নাই কালিমা পড়তারুনি, ফির সাহেবের নামটা মনে আসেনি, ফির সাহেবের নাম মনে থাকলে কি তুইব? নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, কোনো ফাঁক নাই, পবিত্র নাই, মন গড়া চলছ, ফিরের নাম লে তুমি কই যাইবা? সাবধান মুসলমান। ওই সময় লোকটারে কোনো কিছু জিজ্ঞাসা করতে নাই। কি করতে হবে? তার কানের গোড়াতে বেশি বেশি করে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবেন, পারলে সূরা ইয়াসিন পড়তে থাকবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দেওয়ার পরে সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা আলকামার বাড়িতে এসে তার পাশে বসলেন। সাহাবায়ে কেরাম চেষ্টা করল, আলকামার জবানে কালিমা কোন রকমই বের হয় না। সাহাবায়ে কেরাম পরামর্শ করে, না আলকামার জবান দিয়া তো কালিমা উচ্চারণ হয় না। নবীজির দরবারে খবর পাঠিয়ে দিলেন, নবী গো, কালিমা তো আলকামা পড়তে পারে না। আল্লাহ নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর দেওয়ার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন চলে আসলেন আলকামার বাড়িতে। আলকামার পাশে আমার আপনার নবী যখন দাঁড়াইলেন, দাঁড়াইয়া আলকামার চেহারা দিকে তাকায়া বললেন, এই আমার সাহাবীরা খবর নাও, আলকামার আব্বা আম্মা বেঁচে আছেনি? আব্বা আম্মা যদি বেঁচে থাকে তাহলে আলকামার আব্বা আম্মার খবর নাও। আলকামা
আব্বা আম্মা আছে কিনা সাহাবায়ে কেরাম খবর নিলেন। সাহাবায়ে কেরাম আলকামার মার খবর নিলেন, মা আছেনি, বাবা আছেনি। জিজ্ঞাসা করার পরে বলল, আলকামার মা বেঁচে আছে, বাবা দুনিয়াতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি সমস্যা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, নবীজির কাছে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আলকামার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আলকামার মা বেঁচে আছে। রহমতে আলম, রহমাতুল লিল আলামিন আলকামার মা জননীকে ডাকলেন, হে আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ভালো মন্দ কিছুই বলে না। কিছুই যখন বলে না, নবীজি তখন আবার বললেন, আলকামার মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা জননী ভালো মন্দ কিছুই বলে না। অমনি বিশ্ব নবী রহমতে আলম রহমাতুল লিল আলামিন অমনি তখন ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, লাকড়ি জমা করো, গর্ত করো, গর্তের মধ্যে লাকড়ি দিয়া আমার আলকামাকে আগুন দিয়া জ্বালাইয়া পরে সারখার করো। গর্ত করলেন সাহাবায়ে কেরাম, লাকড়ি গোটা দিলেন, দিয়ে আগুন জ্বালাইল। আলকামাকে ধরে ধরে ওই লাকড়ি যুক্ত গর্তের মধ্যে আগুনের দিকে নিয়ে যাবে সাহাবায়ে কেরাম। অমনি তখন আলকামার মা ডাক দিয়া বললেন, নবীজি গো, আমার আলকামাকে কোথায় নেওয়া হইতেছে? নবীজি ডাক দিয়া বলেন, আলকামার মা, তুমি যদি তারে মাফ না করো, আল্লাহ তারে জাহান্নামের আগুন থেকে মাফ দিবে না, কবরে আযাব থেকে সে ছাড় পাবে না। আলকামার মা গো, এই জন্য সিদ্ধান্ত নিলাম আলকামাকে আগুনে পোড়াইয়া সারখার করে দেওয়ার জন্যে। আলকামার মা জননী চোখের পানি আর রাখতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর আলকামাকে গলায় জড়ে বুকে জড়াইয়া ডেকে ডেকে বলেন, না, আমার আলকামাকে আমি মা হইয়া আগুনে জ্বালাইব, আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ নবী গো, আমার সন্তানকে আগুনে জ্বালাইতে আমি দিব না। মা বড় পেরেশান হয়ে গেছে। আলকামার মা ও অমনি যা ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছে, আলকামারে, আমি মা হইয়া যা কষ্ট ছিল আমি তোরে মাফ করে দিলাম। মা জননী মাফ করে দেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে আর একটা মুহূর্ত দেরি নাই, এমনি আলকামার জবানে কালিমা উচ্চারণ হইতে আরম্ভ করে দিয়েছে। কালিমা পড়তে আরম্ভ করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। বাইশব আমার আলকামার মা মাফ করে দেওয়ার পরে জবান দিয়া কালিমার উচ্চারণ হইছে আলকামার, হে বাইশব আমার, মা জননীর কষ্ট দিলে, মা বাপকে দুঃখ দিলে, মরণের সময় ঈমান নিয়ে মরণের কোনো গ্যারান্টি নাই। সেই জন্য আব্বা মা যার দুনিয়ার জমিনে আছে, আজকে সিদ্ধান্ত নিবেন আর জীবনে কোনোদিন কষ্ট দিব না।
আব্বাকে আর কোনোদিন ধমক দিব না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, কার আব্বা নাই, কার আম্মা নাই? আব্বার কথা যখন স্মরণ হয়, মা জননীর কথা যখন স্মরণ হয়, তখন যার মা বাপ নাই সে বুঝে মা যে কেমন জিনিস, আব্বা যে কেমন জিনিস। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আলকামা মাকে খাবার দাবার সবই দিত, জিহাদ করছে, সারা রাত্রে তাহাজ্জুদের নামাজ নফল ইবাদত করছে, এরপরও কালিমা উচ্চারণ হয় না কেন? বিষয়টা কি? বিষয়টা হইল আলকামা বাজার থেকে বা কোথাও থেকে আসলে প্রথমে তার বিবির ঘরে যাইতো, এরপরে মার ঘরে যাইতো। কোনো কিছু আনলে বিবির হাতে দিত, মার হাতে দিত না। এই অপরাধের কারণে মরণের সময় কালিমা উচ্চারণ হয় না। এটাই অপরাধ হয়ে গেছে। আর যাকে দেখা যায় যে মাকে ধমক তো দেয়, এমনকি মা বাপকে মারে, হাত তুলে নাউজুবিল্লাহ জোরে কর। বাইসাব আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আব্বা আম্মার খেদমত করার, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ।